নিশ্চয়ই আল্লাহর পক্ষ থেকে আদেশ হচ্ছে তোমরা যেন তোমাদের যথার্থ দায়িত্ব আমানতদারের কাছে যথাযথভাবে ফিরিয়ে দাও। এবার লক্ষ্য করুন, ঐতিহাসিক মক্কা বিজয়ের দিন নবীজির হাতে কাবা ঘরের চাবি, সামনে দাঁড়াইয়া আছেন হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু, সামনে দাঁড়ায় আছেন হযরতে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। আল্লাহর নবী কাবা ঘরে ঢুকে 360টা মূর্তি বাংলেন আর পাঠ করলেন যা আল হক ওয়া যাহাকাল বাতিল। আজকে সত্য প্রতিষ্ঠা হয়েছে, মিথ্যার ধ্বংস হয়েছে। আল্লাহর নবী কাবা ঘর থেকে বের হয়ে চাবি হাতে নিয়ে দাঁড়ায় আছেন। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু আনহু মন মন ভাবতেছেন কাবা ঘরের চাবি মনে হয় আজকে আমার হাতে আসবে। আলী রাদিয়াল্লাহু তাআলা ভাবতেছেন হয়তো কাবা ঘরের চাবি আজকে আমার হাতে আসবে, কিন্তু না আমার ভাইয়েরা, আল্লাহর নবী উসমান ইবনে তালহাকে ডেকে বলেন, উসমান এই নাও কাবা ঘরের চাবি, আমি আজকে মক্কা বিজয়ের দিন তোমার হাতে হস্তান্তর করলাম। শুধু তাই নয়, কিয়ামত পর্যন্ত আমার যত উম্মতেরা আসবে তাদের মধ্যে হতে কাবা ঘরের চাবি তুমি উসমান ইবনে তালহার বংশের লোকের হাতেই থাকবে। সুবহানাল্লাহ। আজও পর্যন্ত কাবা ঘরের চাবি উসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশের লোকের হাতে আছে। 109তম উত্তরসূরি হিসাবে এখনো পর্যন্ত কাবা ঘরের চাবি উসমান বিন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশের লোকেরা সংরক্ষণ করা যাচ্ছে। লক্ষ্য করুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাবা ঘরের চাবি দেন নাই। আমাদের দেশের একটা উদাহরণ দেই, যদি মনে করেন বাইতুল মুকাররম মসজিদে ঢোকার জন্য যদি রাষ্ট্রপতি চাবি চায় আর বাইতুল মুকাররম মসজিদের মুয়াজ্জিন চাবি না দিলে চাকরি থাকবে না, চাকরি চলে যাবে। বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরওয়ারে কায়নাত, যার জন্য কুল কায়নাত তৈয়ার, সেই নবীজি কাবা ঘরের চাবি চেয়েছেন, উসমান বিন তালহা কাবা ঘরের চাবি দেন নাই। কতটুকু আমানতের দায়িত্ব আদায় করেছে। আজকে আমরা কোথায় কোথায় আমানতের খেয়ানত করি। ই আমানত হতে পারে কথার আমানত, ই আমানত হতে পারে মালের আমানত, ই আমানত হতে পারে সম্পদের আমানত, ই আমানত হতে পারে মসজিদ মাদ্রাসার আমানত, এই আমানত হতে পারে স্কুল কলেজের আমানত। প্রতিটি সেক্টরে প্রত্যেকজন মানুষ আমানতদার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকেই আমানতদার আর তোমাদের আমানতের দায়িত্বের ব্যাপারে কিয়ামতের দিন আমি আল্লাহর দরবারে কঠিনভাবে জবাবদিহিতা করতে হবে। ভাইয়েরা আমার আলোচনার মূল কথা হচ্ছে যে আয়াতখানা আপনাদের সামনে পড়েছি, লা তাহজান, কখনো তোমরা অবিচলিত হইও না, কখনো তোমরা মনঃক্ষুণ্ণ হইও না, কেবলমাত্র আল্লাহর প্রতি মুতাওয়াজ্জা থেকো, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ নিষেধ মেনে চলো, আল্লাহর আমানতের যথার্থ দায়িত্ব আদায় করো। তাহলে দুনিয়ার জিন্দেগিতে যেমন তোমরা সফল কাম হবে, আখিরাতের জিন্দেগিও তোমাদের জন্য মুস্তাহ হবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই গহীন রাত্রিতে আমার ভাইরা আপনারা যারাই বসে আছেন, কোরআনুল কারীমের দাওয়াত প্রচার প্রসারের লক্ষ্যে দ্বীনি মাহফিল, এটাও একটি আমানত। কারণ হচ্ছে ১৫০০ বছর আগে ১৬ লক্ষ সাহাবায়ে কেরামগণের সামনে নবীজি একটা কথা বলেছেন। এই কথাটা হচ্ছে বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটা কথা হলেও তোমরা অন্যের কাছে পৌঁছে দাও। এরই ধারাবাহিকতায়, এরই সিলসিলায় গোটা দুনিয়ার জমিনে, গোটা বিশ্বের জমিনে কোরআনুল কারীমের মাহফিল যেমন হচ্ছে, এর ধারাবাহিক অংশ হিসাবে আমাদের আজকেরও মাহফিল। আমি যে কথাগুলো বললাম, আল্লাহর নবীর আদেশ, আল্লাহর আদেশ, আল্লাহর নবীর নিষেধ, আল্লাহর নিষেধ, অলিয়া উলিয়ার আদেশ, অলিয়া উলিয়ার নিষেধ, সব কিছু আল্লাহ এবং আল্লাহর নবীর সাথে সম্পৃক্ত। আমরা যদি আমাদের জীবনের প্রতিটি সেক্টরে আল্লাহ এবং আল্লাহর নবীর যথার্থ সুন্নাহ মেনে চলি, আল্লাহর আদেশ মেনে চলি, আর প্রতিটা ক্ষেত্রে একমাত্র আল্লাহর প্রতি যদি আমরা বিশ্বাস রাখি, তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পথকে যেমন আসান করবেন, ঠিক তদ্রূপ ভাবে আমাদের সকল কাজকে আল্লাহ পাক সহজ করে দেবে। আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? আমরা প্রতিটি মুহূর্তে, প্রতিটি সেক্টরে আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি এবং খুশি করার লক্ষ্যে কাজ করব। আমরা শুধুমাত্র
ঘটনা শুনলে আর ওয়াজ শুনে সুবহানাল্লাহ বললে হবে না, আমরা প্রতিটি মুহূর্তে দৃঢ় বিশ্বাস রাখতে হবে আল্লাহর কাছে। আমার ঘরে চাউল নাই, আমার ঘরে ডাইল নাই, আমার ঘরে কালকে খাবারের কোনো ব্যবস্থা নাই। এই যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কে আল্লাহর নবী দারে সুরে যে কথাটা বলেছেন, লা তাহজান, আবু বকর ভয় পেও না, কখনো নয়, ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ আমার সাথে আছেন। প্রতিটি ক্ষেত্রে আল্লাহ আমার সাথে আছেন, প্রতিটি ক্ষেত্রে আল্লাহ আমার আপনার সাথে আছেন। লক্ষ্য করেন, ইউনূস আলাইহিস সালাম যখন মাছের পেটে গেলেন, তিনটা অন্ধকারের ভিতরে নিমজ্জিত হলেন ইউনূস আলাইহিস সালাম। মাছের কি কোন ক্ষমতা হয়েছে ইউনূস আলাইহিস সালামকে হজম করতে? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও মাছ, তোমার জন্য আমার ইউনূস রিজিক নয়। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে বলেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমার ভাইরা, আমার বন্ধুরা, মাছের পেটের ভিতরে আরেকটা মাছ কিনে ফেলেছিল, তিনটা অন্ধকারের ভিতরে। কোনো মানুষ কখনো উনার আহ্বান শোনার কথা নয়, কিন্তু আল্লাহ পাক শুনেছেন, আদেশ শুনেছেন, ইউনূস আলাইহিস সালামের ফরিয়াদ শুনেছেন। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন ইউনূস আলাইহিস সালামের ডাকে সাড়া দিয়েছেন আর বলেছেন, দুনিয়ার যত আমার বান্দারা আমাকে ডাকবে, আমি তাদের ডাকে সাড়া দেব। ও আমার ভাইরা, আমার বন্ধুরা, ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডে ফেলে দেওয়া হবে, তখনও পর্যন্ত আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস রেখেছেন আর বলেছেন যে আল্লাহর জন্য আমি অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত অবশ্যই আল্লাহ কি আমাকে দেখেন না? আমার আল্লাহর জন্য আমি 1000বার আগুনে জ্বলতে রাজি আছি। আল্লাহ পাক খুশি হয়ে আগুনকে অর্ডার করলেন, ইয়া নার, ও আগুন, কুনু বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক শীতল হয়ে যাও। সে আল্লাহ আছেন না নাই? আছেন না নাই? বদরের ময়দানে 313 জন সৈন্য রমজানের রোজা রাখা অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত চিন্তিত। হযরত মিকদাদ রাদিয়াল্লাহু আনহু গিয়ে বলেন, ওগো নবীজি, আপনি চিন্তা করছেন কেন? আপনি টেনশন করার কি আছে? আপনি যেদিকে বলবেন সেদিকে আমরা আপনার সঙ্গে যাব। ইন্না লা নাকুলু লাকা কামা ক্বালা বানু ইসরাঈল, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা। আমরা মুসা আলাইহিস সালামের উম্মতের মতো বলবো না, আপনি আর আপনার আল্লাহ গিয়ে যুদ্ধ করুন। আপনি আমাদের যেদিকে বলবেন সেদিকে আমরা আপনার সঙ্গে রওনা হব। আল্লাহর নবী খুশি হয়ে গেলেন আর বললেন, তোমাদের ঈমানী অবস্থা যদি এরকম হয় তাহলে চলো তোমরা আমার সঙ্গে জান্নাতে। সুবহানাল্লাহ। বদরের ময়দানকে নবীজি জান্নাত বলে ঘোষণা করেছে। 313 জন সৈন্য, 200টা ঘোড়া আর তৎকালীন রণহত্যায় সাজ্জিত 1000 কুরাইশ বাহিনী। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরাইশদের চুকে 313 জনকে বৃদ্ধি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। বদরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীকে, মুসলমানদেরকে বিজয় দান করেছেন। কিসের কারণে? অস্ত্রের বাহাদুরি দেখাইয়া, লোক সমাগম দেখাইয়া মুসলমানদের বিজয় কখনো আসে নাই। মুসলমানদের বিজয় এসেছে ঈমান দিয়ে, ঠিক কিনা? এই ঈমানের প্রতি অবিচল বিশ্বাস এবং আস্থা রেখে চলার ওয়াদা নিয়ে, মাইন্ডেড নিয়ে আমরা আজকের এই মাহফিল থেকে যাব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের তৌফিক দিন। অল্প কিছুক্ষণের মধ্যেই আজান হয়ে যাবে, আজানের পরে জামাত শুরু হবে। আমরা মুখতসর জিকির করব, এরপরে ইনশাআল্লাহ ইমাম সাহেবের